একটা স্পেশাল ভিডিও নিয়ে আমরা এসেছি। বেসিক্যালি কালকে হচ্ছে শ্রেয়ার বার্থডে, তাই জন্য আমি একটু রান্নাবান্না মানে কিছুই করতে পারবো না, পায়েস রান্না করছি। কালকে আমার মানে অফিস আছে কালকে, তো অফিসের জন্য আজকে রাত্রেই পায়েসটা বানিয়ে রাখছি যাতে 12টার সময় ম্যাডামকে উইশ করে একটু পায়েস খাওয়াতে পারি। আর আজকেও অফিস ছিল অ্যাকচুয়ালি, ওই জন্য অফিস থেকে এসেই এখন বানাচ্ছি। জানি না, লাইফে ফার্স্ট টাইম পায়েস বানাচ্ছি। মার থেকে শুনেছি, বইয়ের থেকে শুনেছি, বিভিন্ন জায়গা থেকে শুনে কি আলটিমেটলি বানাবো সেটা তোমরা পরে দেখতে পারবে। শ্রেয়াই তোমাদেরকে ফিডব্যাক দেবে আলটিমেটলি যে কি বানালাম। কিন্তু অনেক আমাদের ভালোই হচ্ছে, এখনো বেশ সুন্দরই হচ্ছে। না খেয়ে তো বোঝা যায় না, দেখতে দুধ ভর্ত সুন্দরই লাগবে। তো কালকে শ্রেয়ার বার্থডে বলে আজকে আমাদের এই ছোটোখাটো একটা আয়োজন। আগামীকাল আমাদের মানে আরও কিছু প্ল্যান আছে, যদিও কালকে আমার অফিস আছে, তো অফিস থেকে ফিরে টুকটাক কিছু প্ল্যান আছে। তো দেখতে থাকো কীভাবে আমরা বার্থডেটা শ্রেয়ার বার্থডে সেলিব্রেট করছি, তোমাদের সাথে শেয়ার করবো। অনেক কিছু আছে, দিনটা কীভাবে কাটাই দেখতে থাকো। এই এখন রাত্রির 12টা বাজে, মানে 12টা বাজেনি পুরো, 12টা বাজে 5 মিনিট মতো বাকি। আমি এটা শ্রেয়ার জন্য ছোটোখাটো সারপ্রাইজ এনেছি। ওকে দেখো, দরজা বন্ধ করে দিয়ে বলেছি বেডরুমে থাক। আমি আসলে একটা ছোটো কেক এনেছি ওর জন্য, অফিস থেকে ফেরার পথে, ওটা দেখায়নি ওকে, এবং আমার অফিসের ব্যাগে করে নিয়ে এসেছিলাম, এসেই আমার আলমারিতে ঢুকিয়ে দিয়েছি। তো এটা একদমই সারপ্রাইজ, তো আমি দেখাবো, চলো। এই যে শ্রেয়াকে রেখে দিয়েছি ঘরের মধ্যে দরজা বন্ধ করে, বলেছি যে এখন খোলা যাবে না দরজা। এবার যে এটা আমার আলমারির মধ্যে একটা ছোট, এর মধ্যে একটা ছোট কেক এনেছি, বার্থডে কেক। এই যে এখন নিয়ে যাচ্ছি, দরজা খোলো, আস্তে আস্তে এয়ার কুলার আছে, দরজা খোলো দরজা খোলো দরজা খোলো, চলো 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 চলো। হ্যাপি বার্থডে টু ইউ। ভাই কেকটাকে কোথায় লুকিয়ে রেখেছিলে? কেকটাকে লুকিয়ে রেখেছিলাম, এখন কেকটা দেখাচ্ছি। এই যে আমি পায়েস বানিয়েছি, পায়েস কেমন হয়েছে জানি না, খেতে বলবে, ও বলবে কেটে কেটে নাও কাটো। টু ইউ, এই তো হয়ে গেছে। কেক কাটো, কেক কাটো, টুকটুক করে হালকা করে কেটে নাও। হ্যাঁ হেভি তো কেকটা। আগে আমি খাবো, তো তোমাকে আগে আমি খাইয়ে দিই একটু, তারপর তুমি খাইয়ে। এই ভালো, এটা ক্রিম। কেমন পায়েসটা কেমন খেলে বলো? পায়েসটা খুব ভালো হয়েছে, পায়েসটা ভালো হয়েছে, ভালো হয়েছে, হেভি। মানে ফার্স্ট টাইম করেছি, কেমন হয়েছে বলো? দারুণ দারুণ দারুণ, পায়েসটা দারুণ হয়েছে। কেকটাও খুব সুন্দর খেতে। কেকটা আমি জন্মদিন স্পেশাল। দারুণ বলো, ভালো বললো যে আবার খাওয়াবো, এরকম ব্যাপার না, আবার সামনের বছর জন্মদিনে। না পায়েসটা খুব ভালো হয়েছে, একদম ক্ষীর হয়েছে। হাই গাইস, আমরা চলে এসেছি কালকে রাত্রিবেলায়, তো মানে 12টার সময় কেক কাটা হয়েছিল দেখেছো। আজকে অফিস থেকে ফিরে চলে এসেছি একটা বাফেট রেস্টুরেন্টে, নতুন ট্রাই করছি। এখানে এসে কোনো মানে আমরা এই ফার্স্ট টাইম বাফেটের জন্য এলাম, মশালা মান্ডি বলে। হ্যাঁ, তো একটা ফাইন ডাইনিংয়ে যাওয়ার অনেক ধরে ইচ্ছা ছিল, তো ওই জন্য দেখাও, ভেতরে গিয়ে দেখো কি খাবার পাওয়া যায়, দেখো, তোমাদের সাথে শেয়ার করবো। এইটাই এসেছি মশালা মান্ডি বলে, এখানে বারবিকিউ, বাফেট, চাটস অ্যান্ড মোমোস। এইটাই, এটা বাড়ি থেকে কাছাকাছি মোটামুটি, তো এইটাতেই ঢুকবো। কোন দিক থেকে এন্ট্রান্স সেটা দেখতে হবে, তো চলো। তো এটা বলে দিই, এটা হচ্ছে সারজাপুর রোডে, বেলান্দুর থেকে একটুখানি ভেতরে, তো একদমই মানে বাড়ির খুব বেশি দূর না আমাদের। তো চলো পুরো দেখতে থাকো, এখানে বাফেট কী কী আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো।
ঢুকে চলে এসেছি সেকেন্ড ফ্লোরে মশালা মান্ডি। তো চলো পুরোটা দেখাই, ভেতরটা বা একটা সুন্দর বেশ। এইখানে পানিপুরি, চাট এইসব আছে। আমি একটা পাপড়ি চাট নিচ্ছি, পানিপুরি খাবো না। পানিপুরির এই জিনিসটা আমি একটা দোকানে খেয়েছিলাম, এটা সুজি দিয়ে করে, আর এইগুলো অ্যাকচুয়াল পানিপুরি যেগুলো আমরা খেয়ে থাকি। পাপড়ি চাটটা একটু খেয়ে দেখি কেমন। এই হচ্ছে পাপড়ি চাট। এখানে একটু কুইক আমি দেখিয়ে দিই কী কী আছে। এখানে মেন কোর্সগুলো আগে একটু দেখিয়ে দিই। ভেন্ডি দো পেঁয়াজা। এখানে ভেজ মেনুগুলো দেখাচ্ছি। মোগলাই কোফতা, আচ্ছা পনির, ডাল পালক, ভেজ বিরিয়ানি, স্টিম রাইস আছে। স্টিম রাইস আর কি দেখাবো। এখানে ক্রিম অফ ব্রোকলি, এখানে অনেক রকমের স্যালাড আইটেম আছে। মুগ ধনিয়া শোরবা, আচ্ছা লখনৌ মুগ বিরিয়ানি আছে। বাটার চিকেন আছে, लगन का मुर्ग আছে। अच्छा अमृतसरी मिर्ची काली वाला करी वाली चाइना की एक लबाबदार আছে। আর আছে কাকে কি মাটন কারিও আছে। তো বারবিকিউ আইটেমগুলো চলে এসছে। প্রন আছে, ফিশ আছে, প্লেটেও অনেক কিছু দিয়ে দিয়েছে। এটা হচ্ছে চিকেন উইংস, এটা হচ্ছে মাটন শিক কাবাব, এটা হচ্ছে কর্ন। কোনটা ভালো? আমি এইটা খেলাম, চারটা ও ঠিকঠাক, চারটা এমন কিছুই না। কোনটা খেলে? আমি প্রন খেলাম, মাটনটা খেলাম ভালো। প্রনটা বেটার। কেমন লাগছে? বারবিকিউর থেকে অনেক বেটার। কেমন খেতে হবে? কালকে রাত অবধি যাতে না খাওয়া যায় নাকি এরকম ভাবে দাবিয়ে খেতে হবে? কালকে একদম ডিরেক্ট কালকে রাতে ডিরেক্ট ডিনার। আমাদের এমনি দেরি হয়ে গেছে, 9টার সময় খেতে বলছি, 11:30 অবধি খোলে। এটা আসলে 6টা 6:30 এটা খোলে, মোটামুটি 7টার মধ্যে বসে গেলে পয়সা উসুল করার একটা ব্যাপার আছে। মানে কালকে ডিনারে খাবো এরকম ভাবে আজকে খেয়ে যেতে হবে। খাবারগুলো সত্যি খুব ভালো। মানে আমি প্রন খেলাম, একটা মাটন শিক কাবাব খেলাম, বেশ ভালো লাগলো। আর কর্ন দিয়েছে একটা, সেই কর্নটাও বেশ ভালো খেতে, অন্যরকম খেতে। আমি দুটো ভেজ আইটেমও নিয়েছি। এটা একটা কি বললো মাটার সামথিং, আর এইটা কি আলুর বোধহয়। খেয়ে বলবো এটা কেমন। মাটারের ভেজ আইটেমটা খুব একটা ভালো লাগলো না, একটু আটা আটা টাইপের লাগলো। আর এইটা বের খেয়ে দিচ্ছি, এইটা কি একটা আলু বোধহয়। না এত ভালো আমাকে বলছে একটু দেবো তাই আমি নিলাম। দুটোই একদমই ভালো। আমরা একটা কোল্ড ড্রিঙ্কস মানে থামস আপ আর একটা সুইট লাইম অর্ডার দিয়েছি, কারণ একটু মুখে কিছু না দিলে মুখটা মেরে যাচ্ছে। এখন হচ্ছে রেস্ট নাকি, এখন আমাদের বারবিকিউটা পুরো খালি রেস্ট নিচ্ছে। কি অর্ডার দিয়েছো আবার? এরপরে প্রন আসছে। প্রন আছে। কোনটা বেটার লাগলো সব? মানে আমার প্রনটা সবথেকে বেটার লেগেছে। প্রনটাও ভালো লেগেছে, হ্যাঁ। চিকেন উইংস ভালো, কিন্তু চিকেন খাবো না বলে খেলাম। মাটন শিক কাবাবটাও ভালো। হ্যাঁ অ্যাকচুয়ালি শিক কাবাবগুলো নর্মাল জায়গা থেকে খেলে ওদের চর্বি থাকে আর ইয়েটা বেশি, কোটিংটা বেশি থাকে, মানে ময়দা বা কিছু দিয়ে যেটা দিয়ে ওরা মিক্সড করে সেটা বেশি থাকে। এখানে মিক্স মাটন দেয়, ফ্যাটের পরিমাণটা এতটাই বেশি থাকে। সেটা আমি কলকাতাতেও ভালো ভালো জায়গায় খেয়েছি।
এখানে তো আছে, এখানে তো মাটন ভালো করে। এখানে মাটনের পরিমাণটা ভালো আছে। আমি কিন্তু ভেজ আইটেম থেকে দুটো নিয়ে এসেছি, কোফতা আর পনির। ট্রাই করতে পারো। বিরিয়ানি কেমন? এখানকার বিরিয়ানি তো মানে না, মেন কোর্সটা যে বাফেটে খুব একটা ভালো হয় এরকম নয়, মোটামুটি দেখেও আমার মনে হচ্ছে মোটামুটি, খুব খারাপ না আর কি, তাই না? আমি মেন কোর্স বেশি খাবো না। হ্যাঁ, কারণ ডেজার্টটা খুব ভালো ভালো ডেজার্ট আছে। আমি দুটো গোলাপ জামুন এর মধ্যে খেয়ে নিয়েছি, দারুণ খেতে। আর বিরিয়ানি আর মাটন নিয়ে এসছে, অল্প একটু বিরিয়ানি এনেছে আর মাটন এনেছে। একটা কোফতা ট্রাই করলাম, কোফতাটা খুব বাজে, হাফ একটু খেয়ে ফেলে দিয়েছি, ভালো লাগলো না। পনিরটাও মানে পনিরটা পুরো ছানাই মনে হলো, আর মানে কিছুই নেই, পনিরের যে একটা আলাদা টেস্ট সেটা নেই। মাটনটা আমার ঠিক মাটন লাগছে না বলে আমার ভক্তি আসছে না, খেতে ভালো লাগছে না। আর বিরিয়ানিটা হচ্ছে বিরিয়ানি ওই আন্ধ্রা স্টাইল বিরিয়ানি, যেরকম একটু ওই ফ্লেভারটা আছে। মেন কোর্স মোটামুটি আমি যেখানে বাফেট গেছি, মেন কোর্সের মানে কোয়ালিটিটা একদম ভালো লাগে না। আইটিসিটা খুব ভালো ছিল, আইটিসি তখন আমি ব্লগ করতাম না, কিন্তু আইটিসি খাওয়াটা আমাদের দারুণ লেগেছিল। এখানে ডেজার্ট আইটেমগুলো একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে পনির জিলেবি উইথ রাবড়ি, জিলেবি উইথ রাবড়ি। এটা কি শাহি টুকরা আছে, আর এখানে মনে হয় রসমালাই আছে, এখানে একটা মিষ্টি আছে, রসমালাই এটা। আর এটা হচ্ছে মালাই ব্রেড রোল, এটা মালাই ব্রেড রোল। আর একবার ডেজার্ট কাউন্টারটা দেখিয়ে দিই। এটা গোলাপ জামুন আছে, এখানে গুছিয়ে ডেজার্ট আনা হয়েছে। বাহ, ডেজার্টগুলো তো দেখে তো হেভি লাগছে, তাই না? রাবড়ি রাবড়ি এনেছো? রাবড়ি এনেছো? যাই তাহলে আমি নিয়ে আসি। মেন কোর্সে যেগুলো দেখিয়েছিলাম, তাছাড়াও কিন্তু লাইভ কাউন্টারে ওদের আছে রুটি, নান, বাটার নান, কুলচা, এগুলোও আছে। তো এগুলোও কিন্তু তোমরা অর্ডার করতে পারো এখানে আসলে। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমিও মোটামুটি প্লেট সাজিয়ে নিয়ে এসেছি, দেখি কতটা খেতে পারি। এই মিষ্টিটা ভালো, বলো কোনটা যেন দেখালে? ওইটা না, ওটার নামটা জানি না, নামটা কি এটা ছিল, মালাই রোল না সামথিং কিছু একটা ছিল নাম। আমি লাড্ডু আর ওই আমি সব নিয়ে এসেছি, সব একটু একটু করে টেস্ট করবো, অ্যাটলিস্ট একটা করে সব এনেছি। মোটামুটি গাড়ি একটা অনেক কিছুই কিন্তু তুমি খাওনি, এনেছো? খাওনি, গাড়ি ফাড়ি আনতে হবে মনে হচ্ছে রেস্টুরেন্টের ভেতরে। হ্যাঁ, তাহলে দাবিয়ে খাওয়াটা হয়েছে। কাল রাতে খেলে চলবে? রাতে ডিনার খেলে মোটামুটি ভালোই খেয়েছি। দাবিয়ে বয়স যে ভালোই খেয়ে নিয়েছি। দাবানো হয়েছে তাহলে, মানে কালকে সকালের ব্রেকফাস্ট লাগবে না, লাঞ্চ, দুপুরে লাঞ্চও লাগবে না, একবারে রাতের ডিনার। ভালো, আমিও খেতে পাচ্ছি না, এনেছি অনেক কিছু কিন্তু আর খেতে পাচ্ছি না, ভরে গেছে। মোটামুটি বসে আছে অনেকক্ষণ ধরে, রেস্ট নিচ্ছি। বাইরেটায় একটা বার্থডে পার্টি হচ্ছে, কিন্তু বাইরের ওখানে একটা দোলনা টাইপেরও আছে, যে বাচ্চা মেয়েটা আছে ওইখানটা। যাওয়া যায় কিনা জানি না, কেউ ওখানে খাচ্ছে না, যদিও যাদের বার্থডে পার্টি তারাও ভেতরে এসেই খাচ্ছে, কিন্তু জায়গাটা বেশ সুন্দর, ওপেন এয়ার। এখানে পান কাউন্টার আছে, অনেক রকম চকলেট পান খানো আছে, আর এমনি পান আছে। চকলেট পানগুলো আই থিঙ্ক আমার মনে হয় কিনে খেতে হবে। আর এখানে আইসক্রিম কাউন্টার আছে, জানি না কী কী ফ্লেভার আছে। আইসক্রিমের টপিংসগুলো এখানে আছে। কুলফি আছে এখানে, কুলফি। এই জায়গাটা আগে দেখিয়েছি কিনা জানি না, মনে নেই, কিন্তু আরেকবার একটু সুন্দর দেখিয়ে দিই। এখানটা একটা কাউন্টার টাইপের আছে, আর এই জায়গাটা বেশ সুন্দর। ভ্যানিলা বাটারস্কচ, চকলেट स्ट्रॉबेरी। 1 चॉकलेट दीजिए, थोड़ा दीजिए, हाँ थोड़ा।
ज़्यादा कम दीजिए। हाँ 1 स्कूप। চকলেট हाँ चॉकलेट चॉकलेट नीचे অল্প একটু বেশি তো খেতে পাচ্ছি না। টপিংসও আর কিছু নিচ্ছি না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কেমন খেলে বলো? ওকে নিয়ে একটু ভিডিও করো, এত সুন্দর সার্ভিস করলো আমাদের। আরও একবার हम लोग ब्लॉग करते हैं, हम लोग ও হচ্ছে আরব, ও এখানের ये अरब है, ये नेपाल से है। बहुत अच्छा सर्विस दिया हम लोग को, मतलब ही इज़ अ वेरी गुड पर्सन ऑल टुगेदर। थैंक यू मैम, थैंक यू थैंक यू। তো খুব ভালো, মানে এত ভালো, আর সারাক্ষণ দাঁড়িয়ে আছে, টুকি টাকি যা লাগছে দিচ্ছে, ইভেন হাত ধোয়া জলটা দিয়ে যাচ্ছে, এতটাই ভালো ছিল। মানে সার্ভিস ওদের খুব ভালো। আর একটু মানে আমার স্টার্টারে একটু স্লো লেগেছে, কিন্তু একদম গরম গরম দিচ্ছিল, ওইটা খুব ভালো, যে স্লো হলেও গরমটা খুব ভালো ছিল। এমনি ওভারঅল খুব ভালো। লাস্টে পানটা খাবো, পানটা খেয়ে তারপর যাবো। খুবই ভালো লাগলো ভিডিওটা, তোমাদের হয়তো ভালো লেগেছে। কালকে রাত থেকে আজকে অবধি খুবই আমার দিনটা খুবই ভালো কাটলো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ অনেক সুন্দর সুন্দর এরপর ভিডিও আসছে। তো আমার সাথে থাকতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো লাস্ট হচ্ছে এই পানটা খেয়ে তারপর বাড়ি যাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা।